সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচনকে ঘিরে ক্রমেই বাড়ছে উত্তেজনা। নির্বাচন স্থগিত সংক্রান্ত হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন চেম্বার আদালতে আবেদন করেছে। এই আবেদনের মূল উদ্দেশ্য হল হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচন প্রক্রিয়া চালু রাখা। এদিকে নির্বাচন স্থগিতের প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। নির্বাচনের দাবিতে তাদের কর্মসূচি দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। এই পরিস্থিতিতে শাকসু নির্বাচন চাওয়ার কারণে শিক্ষার্থীদের উপর চাপ আরও স্পষ্ট হয়ে উঠেছে। নির্বাচনের পক্ষে অবস্থান নেওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনায়েদ হাসানকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তিনি স্বতন্ত্র জিএস প্রার্থী হিসেবে নির্বাচন সমর্থনের ঘোষণা দিয়েছিলেন। এই সিদ্ধান্ত ছাত্র রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে টানাপোড়েন আরও জটিল রূপ নিচ্ছে। ফলে ক্যাম্পাস রাজনীতি ক্রমশ সংঘাতের দিকে এগুচ্ছে এবং শিক্ষার পরিবেশ নিয়েও উদ্বেগ বাড়ছে। শাকসু নির্বাচন ইস্যুর পটভূমিতে শিক্ষাঙ্গনে নির্বাচন ও স্বাধীন রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মান, ছাত্র প্রতিনিধিত্ব এবং গণতান্ত্রিক চর্চা নিয়ে সাম্প্রতিক সময়ে নানা প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক মানে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের দাবিও জোরালো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কেবল নেতৃত্ব নির্বাচনের বিষয় নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সব মিলিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাকসু নির্বাচন ইস্যু এখন আর শুধু একটি ক্যাম্পাসের বিষয় নয়। একদিকে চলছে আইনি লড়াই, অন্যদিকে শিক্ষার্থীদের স্বতন্ত্র দাবি ও ছাত্র রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন এই আন্দোলন ও উত্তেজনা আগামী দিনে দেশের ছাত্র রাজনীতির গতিপথ নতুনভাবে নির্ধারণ করতে পারে। সাদ্দাম হোসেন, নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।